যখন আমরা ছোট তখন আমরা শুনতাম যে একা একা বাইরে যাস না, একা একা যদি বাইরে যাস তাহলে তোদেরকে বাসা ধরে এসে ধরে নিয়ে যাবে। আর এখন 2026 সাল বড় হয়েছে, এখনো কিন্তু আমরা সেই আতঙ্কের মধ্যে বাস করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমার মতের সাথে যদি আপনাদের মত মিলে তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এর স্ক্রিনে যেগুলো ছবি দেখছেন তারাই কিন্তু বাচ্চা ধরে, আর এগুলো ছবি কিন্তু আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা যদি বাচ্চা ধরে, এদের অবস্থাটা দেখছেন কত গরিব বা কত একেবারে নিম্ন দরিদ্র একেবারে পরিবারের। এখন কথা হচ্ছে যে এরা বাচ্চা ধরে না কি করবে? আপনারা ভাবতে পারেন যে বিক্রি করবে। হ্যাঁ, তারা বিক্রি করবে, কিন্তু কাদের কাছে বিক্রি করবে? বড় বড় লিডার আছে তাদের কাছে বিক্রি করবে। হ্যাঁ, যদি বড় বড় লিডার আছে তাদের কাছে যদি বিক্রি করে, কিন্তু এরা তাদেরকে ধরার চেষ্টা করুন। তাদেরকে ধরলে সেন এই বাচ্চা ধরাটা বন্ধ হবে। আর যদি তাদেরকে না ধরে, যদি এদেরকে ধরে কিছু মায়ের গুতা দিয়ে যদি পুলিশের কাছে দেয়, তাহলে কিছু বাচ্চা ধরাটা বন্ধ হবে না। এখন কথা হচ্ছে আমরা তাদের কাছে তো পৌঁছাতে পারি না, তাদেরকে আমরা কিভাবে ধরবো? তাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এদেরকেই ব্যবহার করতে হবে। এরাই কিন্তু তাদেরকে চিনে, আর এরা হলো সবচেয়ে গরিব মানুষ। কারণ দেখেন, এদেরকে যদি 50,000 বা 1 লাখ টাকার লোভ দেখানো হয়, তারা কিন্তু এই কাজটা করবে। কারণ কিন্তু তারা পেটের দায়ে কিন্তু তারা এই কাজটা করবে, তাদের কিন্তু এটা পেশা না। এখন কথা হচ্ছে যদি আমরা সেই লিডার গুলোকে ধরতে পারি, তাহলে কিন্তু এই ছেলে ধরা বা বাচ্চা ধরাটাকে আমরা বন্ধ করতে পারবো। আগে কিছু নিউজ দেখতাম, সেগুলো নিউজে কিন্তু আমরা শুনতাম যে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে, কিন্তু কালকে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওর মাঝে কিন্তু দেখেন ভিডিওটা জাওরাইতে যেটা গুলা ঘটনা হয়ে গেল, এটা দেখে তো এবার ভাবাইতেছে যে বস্তুগুলো আসলে হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানব পাচারের লগে জড়িত। নরমালি আমরা দেখতেছি যে ছোট বাচ্চা বা ছোট পোলাহানের নিউজ, কিন্তু জাওরাইতে যেটা ঘটনা হয়ে গেল এটা টোটাল বিপরীত। কারণ এবার কোনো ছোট বাচ্চা কিডন্যাপ করবার হয় নাই, এবার এসে ক্লাস 12 এর পর একটা স্টুডেন্টকে কিডন্যাপ করবার নিতে। দেখছেন এই ভিডিওর মাঝে দেখাচ্ছে যে একটা হায়ার সেকেন্ডারি পড়ে ছেলে, সেই ছেলেটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন ওখানে গ্রামবাসী এসে কিন্তু সেই ছেলেটিকে ওখান থেকে বাঁচায়, আর তারপরে ছেলেটিকে কিন্তু মাখু খেতে নিয়ে গেছিল। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ছেলে ধরা বা বাচ্চা ধরাদের এই মাখু খেত। আগে যখন এই ছেলে ধরা বা বাচ্চা ধরা থাকতো, তাদেরকে কিন্তু সবচেয়ে সুবিধা করতো পাট খেত গুলো, আর পাট খেত উঠে গিয়ে কিন্তু এখন আসছে মাখু খেত। এই মাখু খেতে কিন্তু তারা পালিয়ে যায় তাদেরকে যদি ধরার চেষ্টা করে। এখন কথা হচ্ছে আমরা যদি তাদেরকে ধরবো, ধরার পর মার দূর না করে তাদের কাছ থেকে ভালোভাবে জবানবন্দি নিয়ে সবকিছু জানা দরকার আছে আমাদেরকে। তারা কিভাবে আসলো বা তাদের কে পাঠালো, তারা কিন্তু নিজে সেখানে আসে নাই, তাদেরকে পাঠানো হয়েছে। আর তাদেরকে কে পাঠালো সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপর জানা শেষে কিন্তু তারপর আমাদেরকে পুলিশের কাছে দিতে হবে। আর পুলিশের কাছে দেওয়ার সময় কিন্তু আমাদের গ্রামবাসীদেরকে অ্যালার্ট থাকতে হবে, আর পুলিশের কাছ থেকে আমাদেরকে কিন্তু খবর নিতে হবে। পুলিশ যাতে ভালোভাবে তদন্ত করে এগুলো বস্তু উদ্ধার করে যে এদের লিডারকে। আমার পুলিশের উপরে খুব সম্মান আছে, তারা অবশ্যই এদের লিডারকে ভাই করার জন্য চেষ্টা করব। আমরা সবাই পুলিশদেরকে আহ্বান জানাই, পুলিশ যাতে এদের কাছ থেকে জবানবন্দি নিয়ে সেই লিডারদেরকে ধরার চেষ্টা করে। আর আমরা যদি সেই লিডারকে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এই ছেলে ধরা বা বাচ্চা ধরার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। দেখেন, লিডারদেরকে না ধরে যদি এই বাচ্চা ধরাদেরকে যদি আমরা পুলিশে দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু মুক্তি পাবো না। আমাদের কি করতে হবে? এই লিডারদেরকে ধরতে হবে যারা এমন বাচ্চা ধরাদেরকে জন্ম দিচ্ছে। যে আপনাদেরও আমার সাথে একমত, তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। কারণ এইগুলো কাজ করতে হবে, সেই লিডারদেরকে আমাদেরকে ধরতে হবে। এদেরকে ধরে আমাদের লাভ নাই, আমাদের মেন লক্ষ্য থাকতে হবে সেই লিডারদেরকে ধরার। সেই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে এই আহ্বানটা সবাইকে জানান। আর যারা এগুলো কাজ করছেন তাদের উদ্দেশ্য আমি বলছি, আপনারা হয়তো বা 1 লাখ 2 লাখ টাকার লোভে পড়ে এগুলো কাজ করছেন। আপনারা তো এটা ভাবছেন না যে কারো ছোট বাচ্চা, কারো ছোট ভাই, কারো ছোট বোন, এদেরকে যদি আপনারা কিডন্যাপ করে এগুলো কাজ করেন, তাদের মনের ভিতরে কেমনটা লাগবে? আপনারা অন্য কাজ করুন, সেগুলো কাছেও কিন্তু টাকা আছে, সেগুলো কাজ করে টাকা কামান। কারণ এগুলো কাছে কিন্তু আপনাদেরকে কোনোদিন শান্তি দিবে না, আপনারা কিন্তু কষ্ট পাবেন।